2019 সালে মোদিজি বলেছিলেন সার্জিক্যাল স্ট্রাইক। গতকাল বাংলা বিরোধীদের বিরুদ্ধে ঘরে ঢুকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন। আগামী 26 তারিখ বালুরঘাটের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন তো? লোকসভা ভোটের আবহে এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে কেন সার্জিক্যাল স্ট্রাইকের কথা? উত্তর দিনাজপুরের ইটাহারে রোড শো শেষে এক নির্বাচনী প্রচার সভা থেকে সার্জিক্যাল স্ট্রাইকের কথাই বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। প্রথম দফার ভোটে বাংলার 3 আসনেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অভিষেক বলেন, শুক্রবার 3টি লোকসভা আসনে ভোট হয়েছে। বিজেপি ভোকাট্টা, তৃণমূলের পক্ষে 3-0 হতে চলেছে। 2019 সালে মোদিজি বলেছিলেন সার্জিক্যাল স্ট্রাইক। গতকাল বাংলা বিরোধীদের বিরুদ্ধে ঘরে ঢুকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন। আগামী 26 তারিখ বালুরঘাটের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক করবেন তো? কি বলছেন অভিষেক, শোনাবো আপনাদের। 3 দিন আগে কুচবিহারে বিজেপির জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বিজেপির ছোট বড় নেতা সবাইকে স্টেজে বসিয়ে বলেছে, রাজ্য স্তরের নেতাদের স্টেজে বসিয়ে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে 3 মাসের মধ্যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। ফলস্বরূপ দেখেছেন কালকে ভোটে কি হয়েছে। কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায়। মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছে। গতকাল 3টে লোকসভা নির্বাচনে ভোট হয়েছে। বিজেপি ভোকাট্টা, 3-0 হতে চলেছে তৃণমূলের পক্ষে। আমি আপনাদের বলছি, মোদিজি 2019 সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক। কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে, বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। আগামী 26 তারিখ ইটাহার আর বালুরঘাট সার্জিক্যাল স্ট্রাইক করবে তো? করবেন তো? আপনারা যারা এসছেন এই ভাওতাবাজ, 2 নম্বরী, চিটিংবাজ, বেঈমান বাংলা বিরোধীদের উৎখাত করার শপথ আগামী 26 তারিখ 2 নম্বর বোতাম টিপে বিপ্লব মিত্রকে জিতিয়ে আপনাদের দিতে হবে। শনিবার রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে প্রচার করতে গিয়ে বিজেপিকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উর্দুভাষী এলাকায় ভোটের প্রচারে আগাগোড়া হিন্দিতেই বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন যে 2019-এ সিপিএম এবং কংগ্রেস বিজেপির হাত মজবুত করেছিল। বিজেপির হয়ে যিনি জিতিয়েছিলেন তাকে গত 5 বছরে কেউ দেখতে পায়নি, এমনকি বিজেপির নেতারাও তাকে 5 বছরে দেখতে পায়নি। উনি দক্ষিণ কলকাতায় লড়বেন বলে চলে এসেছেন, ওখানে উনি কড়া জবাব পাবেন। সামনের 26 তারিখ 2 নম্বর বোতাম এত জোরে টিপবেন যে ঝটকা যাতে দিল্লিতে গিয়ে লাগে। দিল্লিতে ভূমিকম্প চাই। যার ভাগাভাগির কথা যারা বলছে হিন্দুর বিরুদ্ধে মুসলমানদের লড়িয়ে দিয়ে তাদেরকে সরাতে হবে। মোদি বলেন এবার 400 পার, কিন্তু আমি বলি 440 ভোল্টের ঝটকা দিতে হবে 4 তারিখ। কি বলছেন অভিষেক, শোনাবো। सीपीएम और कांग्रेस के उम्मीदवार 2019 में बीजेपी का हाथ मजबूत किया है। बीजेपी का तरफ से जो जीता, जो सांसद बना, 5 साल आप आम नागरिक का बात छोड़ दो, रायगंज लोकसभा का आम आदमी का बात छोड़ दो, मां बहन भाई बंधु का बात छोड़ दो, कोई बीजेपी का नेता भी उसको देखा नहीं 5 साल। अभी वो चली गई दक्षिण कलकत्ता में लड़ने के लिए। उसको करारा जवाब दक्षिण कलकत्ता में मिलेगा, आप निश्चित रहो। लेकिन मैं आपसे पूछना चाहता हूं, आने वाला 26 तारीख, आज 20 तारीख हो गया और 6 दिन का बात है भाई। 2 नंबर बटन इतनी तेज और इतना जोर दबाना है कि झटका जाके सीधा दिल्ली में लगे। भूकंप दिल्ली में आना चाहिए। जो हमेशा बंटवारे की बात करे, जो हमेशा
हिंदू को मुसलमान और मुसलमान को हिंदू से लड़ाए, दंगा फसाद में लगे रहे। आने वाला 26 तारीख मोदी कहता है 400 पार, मैं कहता हूं 400 पार नहीं, 440 का झटका लगना चाहिए 4 जून को। लगना चाहिए कि नहीं लगना चाहिए? लगना चाहिए कि नहीं लगना चाहिए? जो आपका वोट लेके आपके ऊपर जुल्म अत्याचार करे, उनको सबक मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? একই সঙ্গে তিনি বলেন যে বিজেপির সাংসদ 5 বছরে ক্ষমতায় ছিলেন, 2 বছর মন্ত্রী ছিলেন, 5 পয়সাও দিল্লি থেকে গোয়ালপোখর, রায়গঞ্জ, হেমতাবাদের জন্য নিয়ে এসেছেন কি? 26 তারিখ সুযোগ রয়েছে আপনাদের, যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দেবেন। কি বলছেন অভিষেক, শোনাবো। मुझे बताइए, 5 साल में बीजेपी का सांसद, खुद 2 साल मंत्री रहे, 5 पैसे की काम दिल्ली से ग्वालपोखर के लिए, इस्लामपुर के लिए, चाकुलिया के लिए, कालियागंज के लिए, रायगंज के लिए, हेमताबाद के लिए लाए क्या? लाए क्या? उनको आप देखे क्या? देखे? मैं आपको कहता हूं, कल पहली चरण का चुनाव था, आपने देखा? कुछ बिहार में चुनाव हुआ, अलीपुरद्वार में चुनाव हुआ और जलपाईगुड़ी में चुनाव हुआ। बांग्ला विरोधियों का गढ़ में कल कुछ बिहार, अलीपुरद्वार और जलपाईगुड़ी की मां, भाई, बहनें बंगाल विरोधियों के खिलाफ सर्जिकल स्ट्राइक किया है, इनका गढ़ में घुस के। 26 तारीख मौका आपका है, जो जिस भाषा में समझे उसी भाषा में जवाब देना चाहिए। देश का प्रधानमंत्री मन की बात करता है रेडियो में, कभी आपसे आके 5 साल में बीजेपी, कांग्रेस, सीपीएम का एक नेता पूछा कि आपको मकान मिला या नहीं, आपका परिवार में कोई दिक्कत है या नहीं, खाना मिल रहा है या नहीं? जब कोविड हुआ, लॉकडाउन हुआ, कितने भाई बाहर फंसे हुए थे। कोई यहां का एमपी हो या बीजेपी का, सीपीएम का, कांग्रेस का कोई नेता हो, एक बार फोन करके दूसरे राज्यों से हमारी मां बहन जो बाहर काम करते हैं और लॉकडाउन के कारण जो फंस गई थी, उनको वापस लाने के लिए एक भी कदम उठाया क्या? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।